এলেনের ভেতরের কাঠামো ঠিক মানুষের মতোই। তার গায়ের ধূসর স্তরটি শুধু সুরক্ষার জন্য। স্তরটি সরাতেই ভেতরে একদম মানুষের মতো একজন। এরপর এলিয়েনটিকে একটি কাচের ভেতরে রাখা হলো। যখন এলিয়েনের জ্ঞান ফিরে আসে তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায়, বুঝতে পারছে না তাকে কোথায় রাখা হয়েছে। তখন হেলেন তার কাছে কথা বলতে গেল। তখন দেখা গেল আরেক অবাক করা বিষয়, এলেনও মানুষের মতো কথা বলছে। এদিকে খবর বাইরে ছড়িয়ে পড়তেই বিশ্বব্যাপী বিশৃঙ্খলা শুরু হলো। স্টক মার্কেট ভাঙছে, মানুষ শহর ছাড়ছে, নিউ ইয়র্ক খালি করার নির্দেশ, সবদিকে আতঙ্ক। ডিফেন্স সেক্রেটারি রেজিনা ল্যাবে এসে এলেনের রিপোর্ট জানার পর অবাক হয়ে গেল। এলেনের স্কিনে 3 ধরনের ডিএনএ পাওয়া গেছে, ভেতরে পুরো মানুষের রূপ। বিজ্ঞানীদের ধারণা এলিয়েনরা আগে পৃথিবীতে এসেছিল ও মানুষের ডিএনএ সংগ্রহ করে নিয়ে গিয়েছিল, সেই কারণে এখন তারা মানুষের মতো রূপ ধারণ করতে পারে। এলিয়েনের সাথে কথা বলতেই সে নিখুঁত ইংরেজিতে কথা বলল। সে বলল, আমার নাম ক্লাটু, সে এসেছে বহু উন্নত সভ্যতার পক্ষ থেকে এবং সে ইউএন এর সাথে দেখা করতে চায়। কিন্তু রেজিনা তা অস্বীকার করলো। সে তাকে সবকিছু বলতে বলে। ক্লাটু তখন আর কিছু বলতে রাজি হলো না। রেজিনা রেগে আদেশ দিল, ওকে সত্য সিরাম ইনজেকশন দাও। বিজ্ঞানীরা মানা করলেও তার আদেশ চূড়ান্ত। হেলেন বলল, আমি ইনজেকশন দেব। সে সত্য বলার সিরামের বদলে লবণ পানি ঢুকিয়ে নিল এবং ঠিক সময়ে ক্লাটুকে লবণ পানি ইনজেকশন করে আস্তে করে বলল, এখনই পালাও। ইনজেকশনের পরপরই হেলেনকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো আর ক্লাটুকে চেয়ার ও যন্ত্রপাতির সাথে বেঁধে রাখা হলো। সামনে ছিল পলিগ্রাফ মেশিন, যা মিথ্যা ধরার জন্য ব্যবহৃত হতো। এক এজেন্ট প্রশ্ন করতে লাগলো, মেশিনের রিডিং দেখা দিচ্ছিল। ক্লাটু প্রথমে কিছু অপ্রয়োজনীয় উত্তর দিল, তারপর হঠাৎই নিজের শক্তি ব্যবহার করে পলিগ্রাফ মেশিনকে রিপ্রোগ্রাম করলো। মেশিন থেকে শক্তিশালী শক ছুড়ে এসে এজেন্টকে অচেতন করে দিল। এরপর ক্লাটু এজেন্টের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করলো, এই বেস থেকে বের হওয়ার পথ কোথায়। এজেন্ট বাধ্য হয়ে নিজে সিকিউরিটি স্যুট খুলে ক্লাটুকে পরিয়ে দিল। তারপর ক্লাটু সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে সব গার্ডের অবস্থান দেখে নিল। তার সেই তীক্ষ্ণ